إله إلا الله وأني رسول الله وقال تعالى أيضا ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ৮ নং জায়লস্কর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের এই ইউনিয়ন সম্মেলনের সম্মানিত সভাপতি অত্র ইউনিয়নের আমির জনাব মাওলানা সাইফুল ইসলাম, আজকের এই ইউনিয়ন সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের নেতা, আমাদের শ্রদ্ধাভাজন রাহবার, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, কুমিল্লা নোয়াখালী অঞ্চল টিম সদস্য, ফেনী জেলার সাবেক আমির জনাব অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, আজকের বিশেষ অতিথি কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, ঢাকা মহানগরী উত্তর এর সম্মানিত সহকারী সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ডাক্তার ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগরী দক্ষিণ মজলিসে শুরার সদস্য এবং FBCCI এর সম্মানিত সদস্য, আজকে যেই হাই স্কুল মাঠে ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, আজকের এই ইউনিয়ন সম্মেলনের সর্বস্তরের জনশক্তি, জনসাধারণ উপস্থিতি, বাজারের ব্যবসায়ী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই বিশাল জনসমুদ্রে, এই বিশাল গণজমায়েতে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামরুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাশেম আলী, শহীদ আল্লামা দলার হোসেন সাইদি সাহেব সহ আমরা সকল শহীদ নেতৃবৃন্দের শাহাদাতের কবুলিয়ত কামনা করছি। আমরা যে সকল নেতৃবৃন্দকে সেই আওয়ামী দুঃশাসনের সময়ে আমরা হারিয়েছি, আমাদের সাবেক আমিরে জামাত জনাব অধ্যাপক গোলাম আজম, জনাব আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, জনাব মাওলানা আব্দুস সোবহান, জনাব AKM নাজির আহমদ, এই দাগনভূঞার কৃতি সন্তান আমাদের শ্রদ্ধাভাজন রাহবার সাবেক আমিরে জামাত জনাব মুকুল আহমদ সহ আমরা আমাদের নেতৃবৃন্দের সুউচ্চ মর্যাদা কামনা করছি। কারাবন্দী ATM আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তি কামনা করছি। সেই 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবে যারা জীবন দিয়েছে, বিশেষ করে এই জায়লস্কর ইউনিয়নে শহীদ সরওয়ার জাহান মাসুদ সহ মহিফালের সেই শহীদ চত্বরে যারা সেদিন জোহরের নামাজ আদায় করে শাহাদাতকে আলিঙ্গন করেছিলেন, সেই মহিফালের সকল শহীদেরা সহ সারা দেশের সকল শহীদদের শাহাদাতের কবুলিয়ত কামনা করছি। আমরা আহতদের সুস্থতা কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। যারা আল্লাহর রাহে জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রিজিকের ব্যবস্থা করা হয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরো বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আমাদের এই শহীদেরা আমাদের প্রেরণার বাতিঘর, প্রেরণার উৎস। শহীদদের রক্তের বদৌলতে এদেশে মানুষ স্বৈরাচার, সেই জালেম ফ্যাসিস্ট আওয়ামী হায়নাদের কবল থেকে মুক্তি পেয়েছে। কথা ঠিক কিনা? আমরা এদেশের ছাত্র জনতার সেই বিপ্লবের মাধ্যমে সমাবেশ করার, কথা বলার, কাজ করার সুযোগ পেয়েছি। সুতরাং এদেশের মানুষ শহীদদেরকে
কিয়ামত পর্যন্ত এক মুহূর্তের জন্য ভুলে যাবে না ইনশাআল্লাহ। আল্লাহর কাছে শহীদের রক্তের ফোঁটা সবচেয়ে দামি এবং মূল্যবান জিনিস। শহীদেরা তাদের রক্ত মাখা জামা নিয়ে ক্ষত বিক্ষত দেহ নিয়ে কিয়ামতের দিন ময়দানে মাহশরে হাজির হবে ইনশাআল্লাহ। তাদের রক্তের বিনিময়ে দেশে আল্লাহর দিন বিজয়ী হবে ইনশাআল্লাহ। শহীদদের রক্তের বদৌলতে এদেশে কালেমার আওয়াজ বুলন্দ হবে ইনশাআল্লাহ। আমাদের কাজ হবে আমরা ব্যাপকভাবে দাওয়াতি কাজের মাধ্যমে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে জামাত ইসলামী একসময় এই সিলোনিয়া অঞ্চলে মনে করা হয়তো ফেনী জেলার গণসংগঠন গড়ে উঠতেছিল। সেই হায়নারা আওয়ামী অপশক্তি সেই সিলোনিয়ার গণসংগঠনকে তাদের সেই জুলুম অত্যাচার এবং নির্যাতনের মাধ্যমে তারা মেসাকার করে দিয়েছে। 2013 সালে তারা এই সিলোনিয়া এলাকায় যে নারকীয় তাণ্ডব চালিয়েছিল, আমাদের ভাইরা সেদিন চোখ হারিয়েছে, আহত হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। তাদের চিকিৎসা করার জন্য সেদিন সুযোগ দেওয়া হয় নাই। আমরা সেই গণসংগঠনের রূপান্তরের মাধ্যমে তাদের সেই জুলুমের জবাব দেব ইনশাআল্লাহ। আমাদের কাজ হবে কালেমার বিপ্লবী দাওয়াত, সংগ্রামী দাওয়াত প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে, ধারে ধারে, প্রত্যেক জনপদে, প্রতিটা পাড়ায়, মহল্লায়, প্রতিটা ব্যক্তির কাছে আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। আজকের এই গণজমায়েত, আজকের এই বিশাল জনসমুদ্র প্রমাণ করে তারা আমাদেরকে দমন করার জন্য যেই অপচেষ্টা করেছিল সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ শেষ করে দেওয়ার জন্য আমাদের উপর যে দম দিয়ে সাপের মতো মানুষ হত্যা করে, এদেশে যুদ্ধ অপরাধীদের সংগঠন হচ্ছে আওয়ামী লীগ। এদেশে যারা আমাদের কণ্ঠরোধ করতে চেয়েছিল আজকে তাদের কণ্ঠরোধ হয়ে গেছে। শাপলা চত্বরের গণহত্যা, সেই সাইদি সাহেবের ফাঁসির রায় দেওয়ার পরে 177 জন ভাই বোনকে একই দিনে তারা শহীদ করে দিয়েছিল। 57 জন সেনা অফিসার সহ 78 জন অফিসারকে সেদিন পিলখানায় তারা হত্যা করেছিল। এভাবে 2024-এর সেই গণহত্যাকারী এই অপশক্তি জমিন থেকে বিতাড়িত হয়ে আমাদের জন্য যে সুযোগ এনে দিয়েছে, সেই সুযোগটা কাজে লাগিয়ে আমরা এই 8 নং জায় লস্কর ইউনিয়নকে আল্লাহর দ্বীনের ইউনিয়ন হিসাবে যাতে করে এই জমিনে প্রতিষ্ঠিত করতে পারি, এই জন্য আমরা চেষ্টা করব। আমাদের কাজ হবে, আল্লাহ যে বলছে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চেয়ে কার কথা অধিক সুন্দর, যে মানুষগুলোকে আল্লাহর দিকে ডাকে। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এটাই আমার কাজ, এটা আমার পথ, এটাই আমার মত। আমি মানুষগুলোকে কার দিকে ডাকবো? কথা বলেন, কার দিকে ডাকবো? আমার কথা বোঝা যায়? আল্লাহর জমিনে আল্লাহ বলতে কোনো অসুবিধা আছে? আমরা মানুষগুলোকে কার দিকে ডাকবো? এতদিন আমাদেরকে ডাকা হয়েছে কোন দিকে? বাবার দিকে। বাবা কোন দিকে ডাকা হয়েছে? মানুষের পূজা, ব্যক্তির পূজা। আর সকল নবী রাসূলরা এসেছে এ কথা বলার জন্য, আনিবুদুল্লাহ ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেকটা জাতির কাছে রসুল পাঠিয়েছি। রসুলরা এসে কি বলছে? আনিবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। তাগুত মানে মানব রচিত আদর্শ, খোদাদ্রোহী আদর্শ, বস্তুবাদী জড়বাদী আদর্শ, নাস্তিক্যবাদী আদর্শ। এদেশে আল্লাহর দ্বীনের বিজয়ের কথা বলার কারণে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা চরম জুলুম অত্যাচার এবং নির্যাতনের শিকার হয়েছে, ঠিক কিনা? আমরা কিন্তু পালিয়ে যাই নাই। আমাদের কাছে দেশপ্রেম আছে, দেশের প্রতি আমাদের অঙ্গীকার আছে, জবাবদিহিতা আছে। এদেশের মানুষের মুক্তির জন্য, বিজয়ের জন্য আমরা কাজ করে যাব। এদেশের মানুষ যাতে শান্তি এবং নিরাপত্তার মধ্যে থাকে। আমরা 5 আগস্টের পট পরিবর্তনের পরে মানুষের ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর আমাদের নেতাকর্মীরা রাত জেগে পাহারা দিয়েছে কিনা? সেই বন্যার পরে
আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র যারা আমাদেরকে পানিতে ডুবিয়ে মারতে চাইছিল, রাখে আল্লাহ মারে কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখনো তারা সীমান্তের ওই ভাগ থেকে বিভিন্ন রকম ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। সেই চক্রান্তকে রুখে দেওয়ার জন্য আমাদের ঈমানী শক্তি যথেষ্ট। আমাদের কাছে ঈমানের শক্তি আছে, দেশপ্রেম আছে, আমাদের কাছে এদেশের মানুষের প্রতি ভালোবাসা আছে। আমাদের দুইজন মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তিনটি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছে। সারা দুনিয়া 2 পয়সার দুর্নীতি আবিষ্কার করতে পারে নাই। সুতরাং জামাত ইসলামী দুর্নীতিমুক্ত সমাজ উপহার দিতে পারে, ঠিক কিনা? সারা দেশবাসী দুনিয়াবাসী আজ তাকিয়ে আছে জামাত ইসলামীর দিকে। এদেশের মানুষ আগামী দিনে জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। আমরা আমরা সবাই দাঈ ইলাল্লাহ হব। আমরা সবাই কি হব? দাঈ ইলাল্লাহ ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। এটা নবীওয়ালা কাজ, সকল নবীরাই কাজ করছে, সাহাবারাই কাজ করছে, তাবেই সকল যুগে কাজ হয়েছে। আমাদের কাজ হবে দাওয়াত আর দাওয়াত। এটা আমাদের 1 নম্বর কাজ। এই কাজ থেকে আমরা বিচ্যুত থাকব না। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলছে আনিবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। আল্লাহর গোলামি করো, আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। আনিবুদুল্লাহ 3 দফা দাওয়াত। নূহ আলাইহিস সালামের দাওয়াত ছিল কয় দফা? আমাদের দাওয়াত কয় দফা? 3 দফা দাওয়াত। আমরা দুনিয়ার মানুষগুলোকে আল্লাহর দাসত্বের দিকে ডাকছি, রাসূলের আনুগত্যের দিকে ডাকছি। ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াগিন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আমরা কোন ব্যক্তিকে প্রভু হিসাবে গ্রহণ করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআ ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ। সুতরাং জামাত ইসলামী এমন একটি সমাজ এই দেশবাসীকে উপহার দিতে চায়, যেই সমাজে কোনো বৈষম্য থাকবে না, যেই সমাজে মানুষ অবহেলিত হবে না, যেই সমাজে মানুষ শুধু মানুষের উপকার করবে। মানুষ যদি মানুষের উপকার করে, কেউ কারো ক্ষতি করবে না, সুতরাং কারোর উপর জুলুম হবে না। কথা ঠিক কিনা? আল্লাহ বলছে আহসিনু কামা আহসানাল্লাহু ইলাইকুম ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুন নাস মান ইয়ানফাউন নাস ওয়া ইউতঈমুনা আত-তা'আমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। আমরা যা করি এগুলোর কোনো বিনিময় আপনাদের কাছে চাই না, জনগণের কাছে আমরা ধন্যবাদও চাই না। আমরা কার কাছে চাই? বিনিময় কার কাছে চাই? পুরস্কার কার কাছে চাই? আমরা যা করি, জামাত ইসলামী মানবতার সংগঠন। যেখানে কোনো রোগী অসুস্থ হবে, চিকিৎসার জন্য সর্বপ্রথম জামাত কর্মীরা এগিয়ে যাবে, ঠিক কিনা? ডাক্তার দেখানোর জন্য জামাত কর্মীরা এগিয়ে যাবে। কন্যা দায়গ্রস্তের বিয়ের ব্যবস্থা করবে জামাত ইসলামী। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে জামাত ইসলামী। আগুন লেগেছে দোকানে, আগুন নিবানোর জন্য, পুনর্বাসনের জন্য এগিয়ে যাবে জামাত ইসলামী। হার্টে রিং বসাবে, সহযোগিতা নিয়ে এগিয়ে যাবে জামাত ইসলামী। ক্যান্সার রোগীর চিকিৎসার জন্য এগিয়ে যাবে জামাত ইসলামী। এভাবে হাজারো রকমের সমাজ কল্যাণ। মানুষ কেউ মারা গেছে, সর্বপ্রথম গোসল, কাফন, দাফন সহ যাবতীয় কাজ করার জন্য প্রথম এগিয়ে যাবে কে? জামাত ইসলামী। একজন মানুষ কষ্টে আছে, তাকে ব্যবসার পুঁজি দিয়ে ব্যবসায় প্রতিষ্ঠিত হওয়ার কাজ করবে কে? জামাত ইসলামী। সুতরাং জামাত ইসলামী হচ্ছে মানবতার সংগঠন। মানবতার সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমিরে জামাতের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। আল্লাহ আমাদের আমিরে জামাতকে দীর্ঘ নেক হায়াত দান করুক। আমরা জনগণের সেবা করার জন্য আগামী দিনে জনগণের নেতা তৈরি করতে চাই। সিলোনিয়া ইউনিয়নের এই 8 নং জায়লস্কর ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে আগামী দিনে আমরা মেম্বার নির্বাচিত করতে চাই ইনশাআল্লাহ। স্যার, মেম্বার প্রার্থী হইতে যারা রাজি আছেন হাত তোলেন, যারা প্রার্থী হইতে রাজি। ও তারা কয় সংগঠন যারা দিব হে প্রার্থী হইব, ওইটা আর বুঝা গেছে।
তারপরও আমাদেরকে সমাজ কল্যাণ, ব্যাপক সমাজ কল্যাণ, জনকল্যাণ কাজের মাধ্যমে প্রতিটা ওয়ার্ডে আগামী দিনে মেম্বার নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ। শুধু পুরুষ মেম্বার না, মহিলা মেম্বার। আমরা এই ইউনিয়নে আগামী দিনে চেয়ারম্যান নির্বাচিত করতে চাই ইনশাআল্লাহ। আমরা শুধুমাত্র জাতীয় সংসদে এই দাগনভূঞা সোনাগাজী এলাকা থেকে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত করতে চাই ইনশাআল্লাহ। দাগনভূঞা উপজেলা পরিষদ থেকে আমরা উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করতে চাই। এর মাধ্যমে দ্বীনের বিজয় নিশ্চিত হবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জামাত ইসলামী যদি এদেশে রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় তাহলে এদেশে চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে, লুটপাট মুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে, টেন্ডারবাজি মুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে, খুন গুম অপহরণ মুক্ত সমাজ বাংলাদেশকে আমরা উপহার দিতে চাই ইনশাআল্লাহ। আমরা জনগণকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আমাদের পাশে থাকুন। আমরা আমাদের জনশক্তিদেরকে বলবো আমাদের সংগঠনকে প্রতিটা এলাকায় মজবুত করার জন্য, শক্তিশালী করার জন্য আমরা যারা এখানে উপস্থিত আছি, আগামী দিনে ইনশাআল্লাহ এখান থেকে রোকন বৃদ্ধি হবে, কর্মী 10 গুণ হবে, রোকন 5 গুণ হবে, সহযোগী 2 গুণ হবে, ইউনিট 5 গুণ হবে এবং জান এবং মালের সর্বোচ্চ কোরবানি ছাত্র জনতা যেভাবে দিয়েছে, সরওয়ার জাহান মাসুদেরা সহ জান মালের কোরবানি দিয়ে আমরা এই এলাকায় আল্লাহর দ্বীনের শক্ত এবং মজবুত ঘাঁটি পরিণত করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করব। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? একটু হাত তুলি আল্লাহরে দেখেন। সবাই সবাই হাত তুলি দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। আল কোরআনের আলো, আমরা হাত নামে ফিরতেছেন, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনি এই জায়লস্কর ইউনিয়নকে কবুল করুন, এই সিলোনিয়ার মাটিকে আপনি কবুল করুন। সবাই হাত নামাই, হাত নামাই সবাই। আর আজকের এই সফল এই গণজামায়াত, এই ইউনিয়ন সম্মেলন বাস্তবায়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলার পক্ষ থেকে ইউনিয়ন জামাত, উপজেলা জামাত সহ যারা এখানে খেটেছেন, একান্ত পরিশ্রম করেছেন, এত সুন্দর একটি আয়োজন করেছেন, এই জায়লস্কর ইউনিয়নবাসীকে উপহার দিয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ, অভিনন্দন জানিয়ে এবং আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিকেরা সহ যারা আন্তরিক সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত জয়লস্কর ইউনিয়নবাসী, এই পর্যায়ে আজকের এই বিশাল ইউনিয়ন সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন মানবতার মুক্তি আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মুজলিস শুরার সদস্য, ফেনী জেলার সাবেক আমির, নোয়াখালী অঞ্চলের সম্মানিত টিম সদস্য, 96 সালে যাকে আমরা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমরা জামাত ইসলামী চিনেছি। আমরা মাঠে ঘাটে শহরে বন্দরে যে স্লোগান দিয়েছিলাম, ফেনী জেলার নিয়ামত মাওলানা লিয়াকত, সেই স্লোগান দিয়ে আমরা ইসলামী ছাত্র শিবিরে এসেছি। আজকে এই পর্যায়ে আমাদের সামনে আমাদের প্রধান অতিথি ফেনীর গণমানুষের নেতা জনাব অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বক্তব্য পেশ করছেন। আমাদের উদ্দেশ্যে এখন
বক্তব্য পেশ করছেন আজকের প্রধান অতিথি জননেতা অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। নারায়ে তাকবীর والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين والذين اتبعوهم بإحسان إلى يوم الدين। বাংলাদেশ জামাত ইসলামী জাইলশ্বর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, জাইলশ্বর ইউনিয়নের সম্মানিত সংগ্রামী আমির জনাব মাওলানা সাইফুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট আজকের এই সম্মেলনের প্রধান বক্তা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, ফেনী জেলা শাখার সম্মানিত আমির, আমার একান্ত স্নেহের মুফতি মাওলানা আব্দুল হান্নান, মঞ্চে উপবিষ্ট আজকের এই সম্মেলনের সম্মানিত বিশেষ মেহমান বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, ঢাকা মহানগরী উত্তর জামাতের সম্মানিত সহকারী সেক্রেটারি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, এই এলাকার এই মাটি ও মানুষের অত্যন্ত প্রিয়, এই এলাকার এই কৃতি সন্তান, আমার অত্যন্ত স্নেহের ডাক্তার ফখরুদ্দিন মানিক, মঞ্চ উপবিষ্ট অন্যান্য জেলা উপজেলা ইউনিয়ন নেতৃবৃন্দ, মুআজ্জিজ উলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, ব্যবসায়ী ভাইয়েরা, এখানে উপস্থিত সর্বস্তরে জাইলশ্বরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান মালিকের দরবারে সিজদাবনত হয় লাখো কোটি শুকরিয়া আদায় করছি এই জন্য, যিনি আমাদেরকে দীর্ঘ 17 বছর পর এক নিকৃষ্ট এবং ঘৃণ্যতম স্বৈরাচারের কবল থেকে মুক্ত হয়ে 56,000 বর্গমাইলের একটি বিশাল জেলখানা থেকে মুক্তি পেয়ে আজকে খোলা মনে, খোলা আকাশের নিচে নির্ভয়ে নিশ্চিন্তে আল্লাহর দ্বীনের কথাগুলোকে বলার জন্য, শোনার জন্য, বসার জন্য, আসার জন্য যে সুযোগ পেলাম, আমরা সে মালিকের শুকরিয়া আদায় করি। আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইসব, আমরা একটা চরম পেশিবাদের কবল থেকে মুক্ত হয়ে এখন খোলামেলা চলাফেরা করার সুযোগ পেলাম। এই সুযোগটা আমাদেরকে করে দিয়েছে এই আল্লাহ তাআলা। অতীতেও যারা স্বৈরাচারী আচরণ করেছেন তাদেরকেও ধ্বংস করে দিয়েছেন, কিন্তু আমরা যেমন আওয়ামী লীগের গত 17 বছরে একটু অনেকে হতাশায় ভুগছিলাম। যেমন যেখানে যেতাম, বৃহত্তর নোয়াখালী, বৃহত্তর কুমিল্লা, এই অঞ্চলের সে জুলুম নির্যাতনের ভিতরে আমার বেশ পদচারণা ছিল। চট্টগ্রাম, সিলেট অঞ্চলে বিভিন্ন একটি জায়গা যাওয়া হতো। আমাদের ভাইদের, আমাদের ছেলেদের একটা প্রশ্ন, স্যার আপনি তো বলেন এই স্বৈরাচারের বিদায় হবে, কেমনে হবে? তো আমি বলতাম যে বাবা, আমার ছাত্র অবস্থা থেকে আমার রাজনীতির বয়স এখন 60 বছর। এই 60 বছরের রাজনীতি হিসাবে আমি বুঝবো না, বুঝাতে পারবো না। রাজনীতির কোনো হিসাবে এটা মিলবে না। তবে সে চলে যাবে, এটা 100% সত্য। যেহেতু আমার আল্লাহ বলেছেন ওয়াজারনি ওয়াল মুকাদ্দিবিন উলিন নি'মাতি ওয়া মাহহিরহুম কালিলা, এই দাম্ভিকদেরকে, এই মিথ্যাবাদীদেরকে আমার হাতে ছেড়ে দাও,
আমি তাদেরকে একটু অমাহেরন কালিলা একটু সামান্য অবকাশ দিয়েছি মাত্র, তারা একটু বাড়তে থাকবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন আল্লাযীনা ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, তাদেরকে সীমা লঙ্ঘন করার জন্য আমি রশিটা একটু লম্বা করে দিই। আর যখন আমার প্রয়োজন সন্ধ্যাবেলা হয়ে যাবে তখন তাদেরকে তারা যখন আনন্দে ফুর্তিতে লিপ্ত হয়, কোরআনের ভাষা বাগদাদান, তাদেরকে আমি ঘপ করে ধরি, রশি লম্বা করে দেয়। আপনারা এখানে ঘুড়ি হয়েছেন, এখানে কে কে আছেন দেখে আন্দোলন ঘুড়ি হয়েছেন আগে ছোটবেলায় কিছু পাওয়া আদামান, তো তাহলে দেখছেন আমি নিজেও ঘুড়ি হয়েতাম। তো এখন দেখতাম যে 1 রিম 2 রিম 3 রিম 4 রিম সুতা ছেড়ে দিতাম। নাটা তো আমার হাতে আছে, ঘড়ি আকাশ সুই করতে, ঘড়ি ওখান থেকে বলে তুমি আমাকে আর পাইবা না। আমি অনেক উপরে উঠেছি, আকাশে উঠেছি। তো আমি বলতাম যে কি, যে যখন আমার খেলা শেষ হয়ে যাবে, যখন সন্ধ্যাবেলা হয়ে যাবে, তখন নাটাকে ঘুরে নিয়ে মারবো, তুমি আমার হাতে অবশ্যই আসবে। আর শরীরটা এটা ভুলে যায় যে নাটাই আল্লাহর হাতে আছে কিনা। এই যে আল্লাহ শরীরকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা কোনো বড় জিনিস ব্যবহার করেন না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, নিশ্চয় আমি কোনো মশা মাছি এইটাতে আরো কোনো ছোট জিনিসের উদাহরণ দিতে আমি লজ্জাবোধ করি না। কারণ মশা মাছি পানি এগুলোই হচ্ছে আমার সেনাবাহিনী। আগেকার সেই হুদ আলাইহিস সালামের সময় সবচেয়ে বড় শাসক সাদ্দাম, সে বেহেশত তৈরি করেছিল। তার বেহেশত সহ তাকে তার 14 গোষ্ঠী সহ সবগুলোকে একটু বাতাস দিয়ে ধ্বংস করে দেবেন। নমরুদকে শেষ করলেন মাত্র একটা মশা দিয়ে, ফেরাউনকে পানিতে ডুবিয়ে মারলেন। আর সেই ইয়েমেনের শৈর শাসক আব্রাহা, যে আল্লাহর ঘরকে ধ্বংস করতে গিয়েছিল বিশাল হাতি বাহিনী নিয়ে, তাকে আল্লাহ তাআলা সামান্য আবাবিল পাখি আর পাথর দিয়ে ফাজআলাহুম কাআসফিন মাকুল, তাদেরকে ভুসির মতো করে বাতাসের গতিতে কোথায় উড়ে গেল, তাদের কোনো অস্তিত্ব আর সেখানে থাকলো না। পৃথিবীতে বড় 4 জন শৈরশাসকের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন, আরো অন্যদের কথা অন্যভাবে বলছেন। এরকম শত শত শৈরশাসককে, হাজার হাজার শৈরশাসক আল্লাহ তাআলা এভাবে সামান্য দিক দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সীমালঙ্ঘন যখন হয়ে গেছে, আমরা একটু ক্ষতিগ্রস্ত হয়েছি। আওয়ামী লীগ গত 100 বছরে আমাদের অনেক ক্ষতি করেছে, কিন্তু আল্লাহর কাছে এটা কোনো সময় না 17 বছর। তার কারণ আল্লাহ বলছেন ওয়া ইন্না ইয়াওমান কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমরা দুনিয়াতে যেটাকে 1000 বছর গণনা করো, এটা আমার কাছে মাত্র একদিন। এটা দুনিয়ার বছর, আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। আল্লাহ বলছেন কিন্তু এই দুনিয়ার যেটা